এ কোন জায়গায় চলে এসেছি? কী সব অদ্ভুত পোকা, জ্যান্ত চিংড়ি মাছ, আস্ত একটা সাপ, কাঁকড়া, দুমুখো পোকা, শামুক, গাল ফুলিয়ে শুয়ে থাকা পাফার ফিশ, জ্যান্ত ভোলা মাছ, সাপের মতো দেখতে মাছ, শঙ্কর মাছ, এত কিছু একসঙ্গে দেখবো ভাবতেও পারিনি। এখন আমি চলে এসেছি হরিপুর সমুদ্র সৈকতে। এই সৈকতটা দেখি এতই ভালো লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না। তো দীঘা মন্দারমণির মতো ফেমাস না হলেও তো আমার কাছে এই সমুদ্র সৈকতটা এখনও পর্যন্ত খুবই ভালো লেগেছে। তো তোমরাই দেখো এবং তোমরাই দেখো, বলো যে সমুদ্র সৈকতটা কেমন। তো এই হচ্ছে হরিপুর সমুদ্র সৈকতের ভিউ। তো দেখো, এখানে আসলেই তোমরা দেখতে পাবে লাল কাঁকড়া, ঝাঁক ঝাঁক গাংচিল এবং সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য। তো তোমাদেরকে প্রথমে দেখাই লাল কাঁকড়া। তো দেখাচ্ছি, দেখো এই যে আমি যাচ্ছি, লাল কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে। তো এক এক করে দেখাবো। দেখো এই যে দেখো, জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? এখানে একটা লাল কাঁকড়া, ওইখানে অসংখ্য লাল কাঁকড়া, ওইদিকে দেখাচ্ছি, চলো। তো আমি যাচ্ছি বলে তারা গর্তের ভেতরে ঢুকে যাচ্ছে। সমুদ্রের কাছাকাছি যেতেই হঠাৎ চোখে পড়লো একটি নৌকা, যা দেখে মনে হচ্ছে নৌকাটির সাহায্যে জেলেরা প্রতিদিন মাছ ধরে। তবে কেন, কী কারণে তাকে খোলা আকাশের নিচে ফেলে রেখেছে তা বুঝতে পারছি না। ভালো করে লক্ষ্য রাখলাম, দেখলাম এক সাইড ভেঙে গেছে, তাই তাকে নোঙর দিয়ে ভালো করে বেঁধে রেখেছে যাতে কোথাও ভেসে না যায়। তারপর কিছুটা দূর যেতেই লক্ষ্য পড়ল তিনজন মানুষ, যারা সমুদ্রে অনেক কাছাকাছি চলে গেছে। প্রথমে মনে হলো স্নান করতে গেছে, তাও আবার এই ভর সন্ধেবেলা। আমার মোটেও ঠিক লাগলো না, মনের মধ্যে একটা খটকা তৈরি হলো। এমন সময় একজন বলল তারা নৌকা থেকে মাছ নেওয়ার জন্য অপেক্ষা করছে। প্রত্যেক দিন জেলেরা নৌকো নিয়ে সমুদ্রে 3 থেকে 4 ঘন্টা দূরত্বে গিয়ে মাছ ধরে নিয়ে আসে। মেঘে ঢাকা আকাশ আর সমুদ্রের গর্জন যখন একসাথে মিলে যায়, তখন সমুদ্রে আরেক রূপ দেখা যায়। দূর সীমানা থেকে ধেয়ে আসছে একের পর এক বিশাল ঢেউ। ঢেউ দেখতে দেখতে চোখে পড়ল ছোট্ট একটা শামুক, কি আপন মনে সুর বের করে ঘুরে বেড়াচ্ছে। তারপর চোখে পড়ল আর এক অদ্ভুত জিনিস, মনে হচ্ছে সামুদ্রিক সাপ। তারপর দেখলাম বড় একটা কাঁকড়া। কিছুটা দূর যেতেই চোখে পড়ল রিক্সা, তাও আবার সমুদ্রের কাছাকাছি, যেখানে ঢেউ এসে তাদের সামনে আছড়ে পড়ছে। একটা নয়, দুটো নয়, প্রায় 3 থেকে 4টা। এবং মনের মধ্যে প্রশ্ন আসছে, রিক্সা এখানে কি করছে? তারপর দেখতে পেলাম জেলেরা ঠিক এই রিক্সাগুলিকে নিয়ে তাদের ওপর মাছ চাপিয়ে বিচের দিকে নিয়ে যাচ্ছে। এ এক অপরূপ সৌন্দর্য। রিক্সা ভর্তি মাছগুলিকে উপরে নিয়ে যেতেই প্রায় 20 থেকে 30 জন মহিলারা সেই রিক্সাকে ধাওয়া করছে। প্রথমে মনে হলো তারা মাছগুলি কিনবে, তারপর দেখলাম রিক্সা থেকে এক এক করে খেপা ভর্তি মাছ নামিয়ে সেটাকে বালির ওপর ঢালছে। সবটা ঢালা হওয়ার পর এক একটা মাছের স্তূপের জায়গায় সব মহিলারা বসে পড়েছে। সেই মাছের স্তূপের থেকে প্রত্যেকে ভালো ভালো মাছ বাছাই করছে। তারা যে বাছাই করছে সেই জন্য প্রত্যেকে খেপা প্রতি 20 টাকা করে পাবে। এই যে বললাম ভালো ভালো মাছ বাছাই করছে, সেখান থেকে লোটে মাছ, চিংড়ি মাছ, রুলি মাছ, ভোলা মাছ, আরও কত কী মাছ বের করে আলাদা আলাদা জায়গায় রাখছে। সবশেষে এই মাছগুলিকে ব্যবসায়ীরা দরদাম করে কিনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করছে। হঠাৎ একটা ভাই আমাকে জ্যান্ত চিংড়ি মাছ, ভোলা মাছ দেখাচ্ছে, তারপর আর একটা মাছ দেখাচ্ছে যেটি সাপের মতো হাঁ করে আছে। মাছের স্তূপের দিকে নজর পড়তেই দেখতে পেলাম এক অদ্ভুত জিনিস, হাত দিয়ে বের করতেই চমকে গেছি। এটি পোকাটা মাছ কিছুই বুঝতে পারছি না। তারপর তাকে উল্টে দিতেই লেজ নাড়িয়ে ডিস্কো ডান্স দেখাচ্ছে। ভালো করে হাত দিয়ে নেড়ে ঝেড়ে পর্যবেক্ষণ করতেই যেটুকু বুঝলাম, একটা পোকা, যেটা নাকি কামড়ালে প্রচুর যন্ত্রণা হয়। তারপর দেখতে পেলাম একটা দাদা সেই মাছের স্তূপ থেকে একটা শঙ্কর মাছ বের করছে এবং কয়েকটা অদ্ভুত সব পোকা বের করছে। তারপর চোখে পড়লো জ্যান্ত একটা শামুক, যেটি হাতে নিয়ে দেখলাম বেশ সুন্দরও লাগছে। তারপর একটা রঙিন মাছ দেখতে পেলাম, যার নাম হচ্ছে পাফার ফিশ, যেটি বেশ গাল ফুলিয়ে শুয়ে আছে। মাছ বাছাই শেষ হওয়ার পর একের পর এক ব্যবসায়ী ভিড় জমাতে শুরু করলো মাছ কেনার জন্য। তারা দরদাম করে ওজন করে ব্যাগেতে ভরা শুরু করে ফেললো। কেউ চিংড়ি মাছ কিনছে, কেউ লোটে মাছ কিনছে, কেউ ভোলা মাছ কিনছে, কেউ আরও ছোট ছোট মাছ কিনছে। আমি যে প্রত্যেক দিন ব্লগ ভিডিও বানাই, তো তার পিছনে অনেক পরিশ্রম করতে হয়, তো সেই পরিশ্রমের ফল ঠিকমতো পাই না। তো আমার এই ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।